চান, যারা জানতে চান হাত তুলুন। একেবারে সহিহ বুখারী থেকে দলিল। আমি সরাসরি পয়েন্টে চলে এসেছি। আমরা একটু পরেই আলোচনা করব যে আমরা এই যে উর্স পালন করছি, উর্স পালনের দলিল সহিহ দলিল আছে কিনা আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট, আমরা কোথায় এসেছি? আল্লাহর ওলির দরবারে এসেছি। ওলি কাকে বলে? ওলি শব্দ কুরআনে আছে কি? ওলি শব্দ হাদিসে আছে কি? যদি আপনাকে আপনার ছেলে কিংবা মেয়ে জিজ্ঞাসা করে, আপনি কি উত্তর দেবেন? জানতে চান? যারা জানতে চান হাত তুলুন। ইনশাআল্লাহ উই শ্যাল অলসো ডিসকাস দিস পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্টও আমরা আলোচনা করব। নাম্বার 3 পয়েন্ট, আমরা এখানে এসেছি কেন এসেছি? আল্লাহর ওলির কিংবা আলে রসুলের সোহবতে বসার জন্য এসেছি। আলে রসুলের সোহবতে বলার, এই যে সোহবত, আলে রসুলের সোহবতে বসার কোনো আদেশ বা নিষেধ কুরআন পাকে বা হাদিস পাকে আছে কি? জানতে চান? হাত তুলুন। আমরা এটাও আলোচনা করব যে স্টুডেন্ট মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন কিংবা যে স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, আমাদের যে সাহেবজাদা সাজ্জাদা নাসিন আশিকুর রহমান ভাইজান, উনি বলছেন সবাই পরেশান, আপনিও পরেশান, আমিও পরেশান। এই পরেশান থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র শব্দ আছে, যে শব্দ ব্যবহার করলে ইনশাআল্লাহ ইউ উইল গেট রিড অফ অল সর্টস অফ পরেশানিজ। একটি মাত্র শব্দ। কি শব্দ জানতে চান? একটি মাত্র শব্দ। যদি এই শব্দ অ্যাপ্লাই করেন আপনি, তাহলে ইনশাআল্লাহ ইউ উইল গেট সাকসেস ইন ইউর লাইফ। আপনি আবার আপনার জীবনে সাফল্য অর্জন করবেন। জানতে চান কি? জানতে চান? তাহলে হাত তুলুন। ইনশাআল্লাহ আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে অত্যন্ত ভক্তি ভরে সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি আমার আকা এবং মাওলা, দো জাহানের সরদার, যিনি হচ্ছেন সারা সৃষ্টি জগতের প্রাণ ভোমরা, তার শানে আমরা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ শরীফ পাঠ করি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। The very first point we are going to discuss is উর্স। উর্স পালনের দলিল আছে কি না? সহিহ বুখারী থেকে হাদিস। গিয়ে বাড়িতে নিজের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আলোচনা করবেন আর বলবেন, বুক চিতিয়ে বলবেন যে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে ইসালে সওয়াবের বা উর্সের কোনো দলিল আছে কিনা, তাহলে এই দলিল উনাকে বলবে আর বুঝিয়ে বলবে, বাবা অবশ্যই আছে, আর তুমি এটাকে মেনে নাও, কারণ দিস ইজ দ্য ইজি পাথ, দিস ইজ দ্য স্ট্রেট পাথ, এটাই সরল পথ, আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু আমাকে উৎসাহ দিয়ে রাখবেন, আমি খুব ভালো বক্তা নই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া কেরামের কথা বলার জন্য যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতা আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া কেরামের কথা বলার জন্য যে ইলম দরকার, যে মেধা দরকার, যে অধ্যয়ন দরকার, আমার এগুলো কিছুই নেই। আমি একবারে আন্তরিকভাবে বলছি। কিন্তু কেবলমাত্র আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে, আর আমার আকা এবং মৌলা দো জাহানের সরদার সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলার উপর ভরসা করে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। ফলে প্রথম যে কথা, যে উর্সের দলিল আছে কিনা, পরিষ্কার কথা হচ্ছে যে উর্স এটা সরাসরি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি কি কথা বুঝাতে পারলাম?
উর্স হচ্ছে কার সুন্নাত? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সাহাবায়ে কেরামের সুন্নাত। হাদিস কি আছে দেখুন, আমি হাদিস পাঠ করছি সহিহ বুখারী থেকে। আন উকবা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমা ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়িত ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني لأنظر إلى حوض الأنا وإني أوتيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكني أخاف عليكم أن تنافسوا فيها। আমার আকা বলছেন সহিহ বুখারীর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ বুখারীর কিতাবুল মাগাজি, কিতাবুল মাগাজি চ্যাপ্টার। সহিহ বুখারীর একটা চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কিতাবুল মাগাজি, যুদ্ধ অভিযান। হাদিস নম্বর 3785। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে যে সহিহ বুখারীর অনুবাদ বেরিয়েছে বাংলায়, সেই অনুযায়ী ওই হাদিসের নম্বর হচ্ছে কত? 3785। এই হাদিসে বলা হচ্ছে আমার আকা এবং মৌলা দো জাহানের সর্দার সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন মদিনা থেকে বের হয়ে উহুদের প্রান্তরে গিয়ে উহুদের শহীদদের জন্য জানাজার সালাত পাঠ করার মতো জানাজার সালাত আদায় করলেন। কতদিন পরে? যেদিন জানাজা হচ্ছে সেদিন না, জানাজা হওয়ার অনেক দিন পরে আমার আকা কোথায় গেলেন? উহুদের প্রান্তরে গেলেন। আর যেভাবে জানাজার নামাজ পাঠ করা হয় উহুদের শহীদদের জন্য, ওইভাবে নামাজ পাঠ করলেন। এরপরে আমার আকা কি করলেন? এরপরে আমার আকা মেম্বারের দিকে ফিরে এসে বললেন, কি বললেন? আমি তোমাদের মধ্যে অগ্রগামী ব্যক্তি, হে আমার সাহাবারা শুনে নাও, আমি আগে যাচ্ছি আর আমি তোমাদের সাক্ষ্যদাতা, আর আমি এখান থেকে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আরে আমি কি বললাম একটু ভেবেতে দেখুন, আমার আকা কি বললেন একটু ভেবেতে দেখুন। আমার আকা আছেন কোথায়? আকা আছেন কোথায়? মদিনা থেকে বেরিয়ে উহুদের প্রান্তরে আছেন। আর আমার আকা বলছেন আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? হাউজে কাউসার দেখতে পাচ্ছি। হাউজে কাউসার দেখতে পাচ্ছেন। এবার একটু ভেবে দেখুন, এখান থেকে কি হাজির নাজিরের আকীদা প্রমাণিত হচ্ছে না? আমরা আলোচনা করছি উর্স, আমি এর দলিল তো দিচ্ছি, তার একই সঙ্গে সহিহ বুখারীর এই হাদিস থেকে কি দলিল আসছে? হাজির নাজিরের আকা আছেন উহুদের প্রান্তরে, দেখছেন কি? হাউজে কাউসার দেখছেন, হাউজে কাউসার দেখছেন। এরপরে বলছেন আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। এই যে আমাদের সজ্জাদা নাসির সাহেব, যিনি আলে রাসূল, উনি বললেন যে দেনে দেতা হে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। আপনি যখন এই কথা বাড়িতে গিয়ে বলবেন, তখন আধুনিক শিক্ষায় শিক্ষিত যুব সমাজ আপনাকে টন্ট করতে পারে। কি কথা বলছেন? আরে দেই তো আল্লাহ, আপনি কেন বলছেন যে রাসূল দেন? ইউ আর ডুইং শিরক, আপনি শিরক করছেন। আমার আকা উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? আমাকে পৃথিবীর ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে, আমাকে পৃথিবীর ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। হাদিস কোথায় আছে? সহিহ বুখারীতে আছে। কত নম্বর হাদিস? 3785 নম্বর হাদিস। আমার আকা আরো কি বলছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আশঙ্কা করি না যে তোমরা শিরক করবে। আপনার ছেলে বা আপনার মেয়ে যে বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েছে, যে ইসলামের ইলম থেকে দূরে রয়েছে, হয়তো আপনি যখন কথাটা বলবেন যে আল্লাহ হচ্ছেন কি দাতা আর রাসূল হচ্ছেন বন্টনকারী, কিংবা আমার রাসূল দেন, হয়তো যে বলবে যে আপনি শিরক করছেন, ওদের জন্য আমার আকা 1400 বছর আগে উত্তর দিয়ে গেছেন। কি উত্তর দিয়ে গেছেন? যে আমি এই আশঙ্কা করি না যে ইউ উইল ডু শিরক, আমি এই কথা আশঙ্কা করি না, আমি এই ভয় করি না। আমি কি ভয় করি? যে তোমরা পৃথিবীর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়বে, তোমরা পৃথিবীর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়বে, আর এইভাবে তোমরা পৃথিবীতে পিছিয়ে যাবে। সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম?
উর্স সেখান থেকে প্রমাণিত হলো কিনা? আমার আকা গেছেন কোথায়? ওহদের শহীদদের দরবারে গিয়েছেন। আমরা এখানে কোথায় এসছি? আমরাও এখানে শহীদ। যারা শুধুমাত্র তরবারিতে যারা আল্লাহ পাকের শানে চলে যান তারাই কি শহীদ? না, যারা আল্লাহ পাকের রাস্তায় জীবন দেন ইসলাম প্রচার করতে করতে তারাও শহীদ। কারণ তারা ইসলাম প্রচার করতে করতে কি করেছেন? জীবন দিয়েছেন। তো আমরা তাহলে কোথায় এসছি? আমরা এসছি আল্লাহ পাকের ওলির দরবারে। রাসূল পাক কোথায় গিয়েছিলেন? শহীদদের দরবারে। আমরা এখানে এসে কি করছি? আল্লাহর ওলির জিকির করছি। আমার আকা কি করেছিলেন? ওহদের প্রান্তরে গিয়ে মিম্বার বসেছিলেন। মিম্বার তো মসজিদে বিছানো হয়। মিম্বার কি কবরস্থানে বিছানো হয়? কিন্তু আমার আকা বিছিয়েছিলেন, স্থাপন করেছিলেন। কেন স্থাপন করেছিলেন? আমার আল্লামা সাহেব বলছেন এই কথা যে যেহেতু আমার রাসূল এবং আমার সাহাবা আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমরাও যাবে শহীদদের দরবারে, তোমরাও যাবে ওলিদের দরবারে, তোমরাও কি করবে? শহীদদের আর ওলিদের গুণগান করবে, তাদের পথে চলার চেষ্টা করবে। শুধুমাত্র কি আমরা বিরিয়ানি খেতে এসেছি? না 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 না, আমরা এজন্য এসেছি যে উনারা যেভাবে জীবন যাপন করেছেন আমরাও সেভাবে জীবন যাপন করার চেষ্টা করব। উনারা যে পথে চলেছেন, যে আদর্শ মেনটেন করেছেন, আমরাও সে পথ অনুসরণ করার চেষ্টা করব। এখন এটা করতে গিয়ে যদি কেউ বলে যে ইউ আর কমিটিং শিরক, আপনারা শিরক করছেন, তো এর উত্তর আমার আকা 1400 বছর আগে দিয়ে গেছেন যে আমি এই ভয় করি না যে তোমরা শিরক করবে, আমি কেবল এই ভয় করি যে তোমরা কি করবে? তোমরা দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় তোমরা নিজেদেরকে নিমজ্জিত করে দেবে। আর দেখুন আমরা কিন্তু এই জিনিসটাই করছি। এখানে আমরা এতজন প্রেজেন্ট রয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবার বলুন যে আপনার পরিবারের কিংবা আমার পরিবারের কজন 5খানা কালেমা মুখস্থ করেছে? আমার পরিবারের কোন বাচ্চাকে আমরা 5খানা কলেমা মুখস্থ করিয়েছি? 5খানা কলেমার বাংলা মানে মুখস্থ করিয়েছি কি? আমি আমার স্ত্রীকে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে শিখিয়েছি কি? কেন শিখাইনি? যিনি শুয়ে আছেন, যিনি আল্লাহর ওলি, তার জীবন যদি আপনারা খাংলান তাহলে নিঃসন্দেহে দেখবেন তিনি ইসলাম প্রচার করেছিলেন। আর ইসলাম প্রচার করতে গিয়ে ভালো কাজ প্রথমে কোথায় শুরু করতে হয়? ভালো কাজ প্রথমে কোথায় শুরু করতে হয়? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ভালো কাজ শুরু হয় কোথায়? বাড়িতে। আমি এখানে এসে আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করলাম, আর আমার বাড়িতে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার বাড়িতে আমার স্ত্রী পর্দা করে না, আমার বাড়িতে আমার স্ত্রী নামাজ পড়ে না, তাহলে আমার এই বক্তব্য দেওয়া এটা কি শোভনীয় হবে? শোভনীয় হবে না। ফলে মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার সম্মানিত সুধী, আপনাদেরকে যে কথা আমি বলতে চাইবো, যে মেসেজ দিতে চাইবো, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে এই জিনিসগুলো একটু সবার সঙ্গে শেয়ার করুন। আপনার ছেলের সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, যে বাবা পয়সা ইনকাম জীবনের মূল উদ্দেশ্য না। ইউ ওয়ান্ট টু বি ডাক্তার, তুমি ডাক্তার হতে চাও। ইউ ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। কি জন্য? পয়সা। আরে বাবা, মধ্যপ্রাচ্যে যারা মেথডের কাজ করে তারাও আমাদের ভারতবর্ষের যারা মাস্টার কিংবা ডাক্তার তাদের চেয়ে 10 গুণ বেশি ইনকাম করে কিনা? আমেরিকার যারা মেথড তারাও আমাদের চেয়ে বেশি ইনকাম করে। ফলে ইনকাম করাটা আমাদের জীবনের বড় লক্ষ্য হতে পারে না। জীবনের বড় লক্ষ্য কি? আমার আকা দো জাহানের সর্দারের গোলামি করা। আমার আকা দো জাহানের সর্দারের গোলামি করা, এটা হতে হবে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি হতে হবে? আমার আকার যারা গোলাম সাহাবায়ে কেরাম তাদের গোলামি করা। আমাদের জীবনের লক্ষ্য কি হতে হবে? আমার আকার যারা আহলে বাইত, আলে রাসূল, তাদের গোলামি করতে হবে। আমার আকা বলছেন লা তামাসসুন নার মুসলিমান রানি ও রামান রানি, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে কিংবা যে আমাকে দেখেছে তাকে দেখেছে।
তাহলে আমাদের প্রাইম যে রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত? আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি হওয়া উচিত রাসূল পাকের গোলামি। এবার ভেবে দেখুন আমরা কতজন রাসূল পাকের গোলামিতে নিজেকে নিমজ্জিত করেছি, কতজন? কেন করছি না বাবা? আমরা কি ভুলে গেছি যে আমাদেরকে মৃত্যু অবশ্যই চুম্বন করবে? তুমি যত বড়ই হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আছে এরকম কেউ? আপনি হতে পারেন খুব পয়সাওয়ালা, আপনি হতে পারেন খুব প্রভাবশালী, আপনি হতে পারেন বাইডেনের চেয়েও প্রচন্ড শক্তিশালী, আপনি হতে পারেন পাশের দেশের রাষ্ট্রপতির চেয়েও অনেক বেশি স্ট্রং, কিন্তু আপনাকে মৃত্যু ছেড়ে কথা বলবে কি? আপনি খুব বড় ডাক্তার, আপনি খুব বড় ধনী, বিল গেটসের চেয়েও আপনি বড় ধনী, কিংবা যে মোদি নীরবে ভারত থেকে চলে গেছে, আমি কিন্তু নীরব মোদির কথা বলিনি, যে মোদি নীরবে ভারত থেকে চলে গেছে তার চেয়েও আপনি পয়সাওয়ালা হতে পারেন। আপনি অসুস্থ আছেন, আপনার বিছানার পাশে আপনি এফআরসিএস ডাক্তার রেখে দিয়েছেন, আপনি ব্ল্যাক কমান্ডোস রেখে দিয়েছেন, যে যখন মৃত্যু আসবে তখন মৃত্যুকে কি করবে? ইউ উইল অ্যাটাক হিম, যেন মৃত্যু আমাকে গ্রাস করতে না পারে। পারবেন আপনি করতে? আল্লাহ পাক যখন চাইবেন আমার আল্লাহ মৃত্যুকে পাঠাবেন আর আপনার সমস্ত ক্ষমতা চূর্ণ করে দিয়ে আপনার রূহকে কবজ করে নিয়ে চলে যাবে। আপনার সমস্ত ধন, সমস্ত সম্পত্তি, সমস্ত প্রভাব পড়ে থাকবে, আর আমাকে চলে যেতে হবে কোথায়? কবরে। আলেকজান্ডার, নাম শুনেছেন আপনারা? আলেকজান্ডার, সবাই নাম শুনেছেন। আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করলেন নির্দেশ দিয়ে গেলেন যে আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে আমার দু হাত বাইরে ওপেন রেখে দেবে। জিজ্ঞাসা করা হলো কেন? উনি বললেন লোকে যেন বুঝতে পারে এই দিগ্বিজয়ী বীর এত কিছু জয় করেছেন কিন্তু আল্লাহর পাওয়ারকে জয় করতে পারেননি, মৃত্যুকে জয় করতে পারেননি। উনি খালি হাতে যাচ্ছেন, দুই হাত রেখে দিয়েছেন আর খালি হাতে যাচ্ছেন। আমরা আমাদের কি পাওয়ার রয়েছে? আমরা কেন মৃত্যুকে ভুলে যাচ্ছি? আমার আকা দোজাহানের সর্দার কি বলেননি যে তোমরা অন্তত পক্ষে 10 বার মৃত্যুকে স্মরণ করো? আমরা স্মরণ করছি না। কবরে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমার রব কে? আমরা কি উত্তর দেব? আমাদেরকে কবরে কি জিজ্ঞাসা করা হবে না মা দিন হোয়াট ইজ ইউর দিন, তোমার দিন কি? আমাদেরকে উত্তর দিতে হবে না? আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে হাদার রাজুল, আবারও হাজির নাজির। আরে কোথায় বলছেন স্যার আপনারা যে হাজির নাজির আপনারা শিরক করছেন? হাজার রাজুল, হাজা হাজা কাদেরকে কাকে বলা হয়? কাকে ইঙ্গিত করে বলা হয়? যিনি প্রেজেন্ট আছেন। এবং একই সময়ে পৃথিবীর হাজারো জায়গায় হাজারো লোক ইন্তেকাল করেন আর হাজারো জায়গায় আমার আকা প্রেজেন্ট থাকেন, আর উনাকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, কি জিজ্ঞাসা করা হয়? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তো আমার আকা এখানেও প্রেজেন্ট আছেন, আমার আকা এখানেও প্রেজেন্ট আছেন, আমার আকা রওজা শরীফেও প্রেজেন্ট আছেন। যদি এটা হাজির নাজির না হয় তাহলে এটা কি হলো? আপনি একটু বলে দিন আমাদের। এই আকীদা আমাদের স্পষ্ট হওয়া উচিত। যখন আপনাকে কেউ বলবে যে ইউ আর ডুইং শিরক, সিনা ছেড়ে যদি 32 থাকে 36 করে আর 36 থাকে 40 করে বলতে হবে যে না বাবা আমরা যেটা করছি দিস ইজ ভেরি মাচ ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআন এন্ড সহিহ হাদিস। আমরা যেটা করছি এটা একেবারে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এবং আপনারাও দয়া করে এটাকে গ্রহণ করুন, কারণ এটাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, এটাই হচ্ছে আমার আকা দোজাহানের নির্দেশ, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের পথ, এটাই হচ্ছে আহলে বাইতের পথ, আর এটাই হচ্ছে আউলিয়া কেরামের পথ। কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু দাবি করি যে আমরা হচ্ছি টিটিএস, টানাটান সুন্নি, টানাটান সুন্নি। মাশাআল্লাহ, অবশ্যই টানাটান সুন্নি তো হতে হবে, কিন্তু টানাটান সুন্নিটা কেমন হতে হবে? আপনি নিয়াজ করছেন, ফাতিহা করছেন, আপনাকে কেউ প্রশ্ন করছেন এই যে আপনি নিয়াজ করছেন কোরআন পাকের কোন আয়াতে আছে,
কোন হাদিসে আছে? আজকাল কি হয়, ছেলে কলেজ যায়, ইংরেজি অনার্স পড়ে, নাস্তিকদের লেখা পড়ে কিংবা গাইরের লেখা পড়ে, বাড়ি এসে জিজ্ঞাসা করলো বাবাকে, বাবা এই যে আমরা ফাতিহা করছি কোনো দলিল আছে? বাবা যেহেতু কারো কাছ থেকে শুনেননি, ছেলেকে বলছেন, ইদানিং তুই কার সাথে চলাফেরা করছিস রে, এগুলো প্রশ্ন করছিস? উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করলো না। ছেলে প্রথম দিন সহ্য করে নিল, আবার একদিন বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা এই যে আমরা নাভির নিচে হাত পাচ্ছি, এগুলো তো জাইফ হাদিস, সহিহ হাদিস এরকম না, সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে। বাবা বলল, তুই ওই ছোট ওয়াহাবির সাথে মিশিস না, খবরদার ওর সাথে মিশবি না। দিস ইজ নট আনসার মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আপনার ছেলেকে বুঝাতে হবে। আপনার ছেলে জানতে চাই আপনি কেন ওকে দূরে ঠেলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে আর নিজেদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন ওই বাচ্চা যখন কিয়ামতের দিন আল্লাহর কাছে কমপ্লেইন করবে, আল্লাহ আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যখন নিয়াজ করছেন কোরআন পাকের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, আমার বাবা আমাকে উত্তর দেয়নি। আমি গিয়েছিলাম আমাদের জামে মসজিদের ইমামের কাছে, আমাদের জামে মসজিদের ইমাম বলেছিলেন তুই ওয়াহাবির সাথে মিশছিস না, মিশবি না, আমাকে উত্তর দেননি। তখন কিন্তু আমি পার পাবো না, আমি বাবা, আমি পার পাবো না, আমি মসজিদের ইমাম সাহেব, আমি পার পাবো না। উত্তর পাওয়ার অধিকার বাচ্চার রয়েছে, উত্তর পাওয়ার অধিকার বাচ্চার রয়েছে। যদি আমরা উত্তর না দিই, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাক আমাদের গ্রিপ করবে। আর এজন্যই সজ্জাদ নাসিম সাহেব যে কথা বললেন, the very first word the almighty Allah sent is ইকরা। আল্লাহ পাক প্রথম যে ওয়ার্ড নাজিল করেন সেই ওয়ার্ডটা কি? ইকরা, পাঠ করো, জানো, শিখো। কিন্তু আমরা কি করেছি, আমরা মুসলিমরা, আমার ছেলে যখন বয়স হচ্ছে 14 বা 15 আমরা মুম্বাই পাঠিয়ে দিচ্ছি। শিক্ষার সঙ্গে সম্পর্ক কিসের? আমাদের বদরের যুদ্ধে যারা যে সমস্ত কাফের বন্দী হলো, আমার আকা বললেন তোমরা আমাদের মুসলিমদেরকে শিখিয়ে দাও, পড়াশোনা শিখিয়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেব। আর আমরা কি করছি? শিক্ষা ছাড়া আমাদের সব কিছুর সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ পাক শব্দ পাঠালেন ইকরা, রিড, পাঠ করো। আর আমরা কি করেছি? ওই শব্দটাকে একেবারে শর্টিং করে চিরুনি তল্লাশি করে ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আর বাদ দিয়ে অন্য যা কিছু রয়েছে, দেখুন কোর্টে যান, আসামির কাঠগড়াইকে আব্দুর রহমান, যে ওরেগের সে কমপ্লেন করেছে ওকে আব্দুল সত্তার, এই পার্টির পক্ষ থেকে যে মরছে ও আব্দুর রহমান, ওই পার্টির পক্ষ থেকে যে মারছে ও আব্দুল সত্তার।